সামান্য একটা বেলুন চেয়েছি বলে আমাকে ধাক্কা মেরে সোজা পার্কের থেকে বার করে দিল। কি হয়েছে না হয়েছে সবটাই বলছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি তো ভীষণই ভালো আছি। যেহেতু আজ আমার ছুটি ছিল তাই বিকেল হতে না হতেই চলে গিয়েছিলাম নিজের পছন্দ মতন জায়গায় ঘুরতে, আর সব থেকে পুরনো জায়গায়। হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম হালি শহরের কেক পার্কে। প্রায় অনেক দিন পরে গেলাম, আর যাওয়া মাত্র এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। জাস্ট এক কথায় অসাধারণ। দেখতেই পাচ্ছ চারিদিকের আকাশটা কত শান্ত আর কত ভালো লাগছে। বেশ খানিকক্ষণ গঙ্গার ধারে সময় কাটিয়ে একদম সোজা চলে এসেছি চারিদিকটা ঘুরতে। প্রথমে তুই আসলাম বাচ্চাদের এদিকতে, কারণ বেশ অনেকদিন পরে এসে খুব ভালো লাগছিল। আর ওইদিকে যে আলো জ্বলছে ওখানে না একটা সুন্দর ক্যাফে আছে। আর দেখো কেক পার্কের ওপর থেকে নিচের ভিউটা দেখতে ঠিক এরকম। চারিদিকে যেন খাবারের দোকানে একদম ভরে গেছে। আগে না খাবারের দোকানগুলো বাইরে ছিল, এখন ভিতরে চলে এসেছি। যাই হোক, আমি তো অনেকদিন পরে পার্কে গিয়ে বেশ মজা করছিলাম। আর যেহেতু বিকেল হয়ে গিয়েছিল আর বিকেলটা শুরু হয় আমার স্পেশালি এরকম গরম গরম চা দিয়ে। আজ অনেকদিন পরে এখানে এসে সেই পুরনো চাওয়ালা কাকুকে দেখে দাঁড় করিয়ে নিয়ে নিলাম একটা মশলা লেবু চা, যেটা খেতে এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এইবার এখান থেকে বেরোনোর পালা। আর যেতে যেতেই দেখি সামনে একটা সুন্দর ক্যাফে, যে ক্যাফেটার নাম ছিল কফি হাউস। আমি এর আগেও এসেছি, একবার গিয়েছি, তবে আজ আর যাওয়া হয়নি। বেশ ভালো লাগছিল চারিদিকটা। কিন্তু এখানে যেটা আমার সাথে হলো আমি একদমই মানতে পারছি না। বলেছিলাম জাস্ট একটা বেলুন নেবো, আর আমাকে বাচ্চা বলে এখান থেকে মারতে মারতে বার করে দিল। তো কি আর করবো, বেলুন যেহেতু পাইনি সেই দুঃখ ভুলতে চলে আসলাম আরো একটি গঙ্গার ঘাটে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসে। হ্যাঁ, আমি চলে এসেছিলাম রানী রাসমণি ঘাটে। বেশ ভালো লাগছিল এসে। আসা মাত্র কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গিয়েছি পাপড়ি চাটের কাছে, কারণ পাপড়ি চাট আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি এই ঘাটের পাপড়ি চাট গুলো খেতে তো আরো বেশি ভালো লাগছে। দেখেছো দেখতেই কতটা লোভনীয়, আর খেতে না এক কথায় জাস্ট অসাধারণ। সত্যি বলতে গেলে এর ভিতরে কাজু কিশমিশ আমসত্ব দেয় বলে আমার আরো বেশি ভালো লাগে। এটার দাম নিয়েছিল মাত্র 40 টাকা, কিন্তু খেতে কিন্তু এক কথায় অসাধারণ ছিল। এটার দাম যদি 50 টাকাও নিত না তাও কোনো আফসোস ছিল না। যাই হোক, আমার ওখানে পাপড়ি চাট খেয়ে এতটাই ভালো লেগেছে যে ভাবলাম এখানে ফুচকাটাও নিশ্চয়ই আরো ভালো হবে, তাই 10 টাকার ফুচকা নিলাম। বাট ফুচকাটা খেয়ে না আমার একটু খারাপ লাগলো, কারণ টক জলটা একদমই টেস্টি ছিল না। যাই হোক, ফুচকার কমপ্লিট আমার তো সেই পাপড়ি চাট দিয়ে মিটেই গেছে। আর ফুচকাটা খেতে মোটামুটি খুব একটা খারাপও ছিল না, আবার খুব একটা ভালোও ছিল না। বাট এত বড় বড় ছিল ফুচকাগুলো, আমি তো লিটারালি মুখে ঢোকাতেই পারছিলাম না। যাই হোক, ওখানে ফুচকা টুচকা খেয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে সোজা চলে এসেছি মলে। বেশ কিছু কেনাকাটি ছিল, সেটা কমপ্লিট করে সর্বশেষে খাওয়াটা আজকে শেষ করলাম এরকম একটা রাজস্থানি কুলফি দিয়ে। কুলফিটার দাম মাত্র 20 টাকা, খেতে কিন্তু অসাধারণ। চলো তাহলে আজকের মতন টাটা।